আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমরা সবাই হাদি হব। এই স্লোগানে মুখরিত আজকে সারা বাংলাদেশ। বাংলা ভাষাভাষী যে মানুষগুলো রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন প্রবাসী যারা রয়েছেন তারা সহ আ আজকে বলছেন আমরা সবাই হাদি হব। তো আপনি যদি একটু চিন্তা করেন হাদি আসলে আ কি ধরনের মানুষ ছিল এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে কি মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। উনি কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আহ "আমি কিলিং হতে পারি, আমাকে কেউ গুলি করতে পারে।" দেখুন, এই কথাটি বলার পাশাপাশি তিনি আর অনেক কথাগুলো বলেছিলেন, যে কথাগুলোর সাথে আহ দেখুন মানে অনেকটি কাজের মিল রয়েছে। উনার সাথে যেই ঘটনাটি ঘটেছে, অ্যাহ আমার মনে হচ্ছে তিনি আগে থেকেই জানতেন বা আন্দাজ করতে পেরেছিলেন যে আমার সাথে আসলে এইটাই হতে যাচ্ছে এবং প্রত্যেকটা কথাই অ্যা মিলে যাচ্ছে, মিলে গিয়েছে। তো সেজন্য আ সবার উদ্দেশ্য করে আমি একটি কথা বলব। সেটি হচ্ছে আমরা সবাই হাদি হব। সেই কথাটি অন্তরে না রেখে সেটিকে বিকশিত করুন, এটাকে প্রকাশ করুন। আপনি হাদি হতে যদি নাও পারেন, তারপরেও আপনি হয়তো আ হাদির যদি অ্যা 10% আপনি নিজের মধ্যে অ্যা জাগ্রত করতে পারেন, তাহলে হয়তো এই ক্ষুদ্র, ক্ষুদ্র করে প্রত্যেকেই আমরা যদি 10%, 1%, 2% করে যদি আমরা হাদি হওয়ার চেষ্টা করি, তাহলেই এই বাংলাদেশ একদিন বদলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা স্লোগানে নয়, আমরা প্রমাণ করে দিব আমরা সবাই হাদি হব। হাদি সাহেব হাদি সাহেবের যেই অপূর্ণ ইচ্ছেগুলো ছিল, সেগুলো ইনশাআল্লাহ আমরা তো একা আসলে হাদি হতে পারব না। আ উনার মতো নেতা একজনই আসে হয়তো। অ্যা অনেক বছর পরে হয়তোবা। তো উনাকে তো আমরা পাবো না আর। হয়তো আ উনার থেকেও আরো ভালো একজনকে পেতে পারি। আর সেটা হতে পারেন আপনিও। তাই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অ্যা যে কাজগুলো হাজী সাহেব করতে দিয়েছিলেন, সেই অপূর্ণ কাজগুলো আপনি প্রতিনিয়ত করে যান। ইনশাআল্লাহ আপনি হাজী সাহেবের থেকেও আ বড় কিছু হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।